বাইসাইকেলে শ্বশুর বাড়ি যাবি, কোনো যত্নই নেই। আর এই মোটর সাইকেল কার নিয়ে শ্বশুর বাড়ি যাবি, তোলাস করে পোল্ট্রির গলা কেটে দেবে। আপনার কাছে মাগনা টাকা নেবো না, আপনার যে টাকা খরচ হয়েছে আপনি খরচের টাকা দিয়ে গাড়ি আনতে নিয়ে যাবেন, না গাড়ি আনতে এক পাও নড়বে না। আরে ভাই আপনারা কি জোর জুলুম করবেন নাকি বুঝলাম না ভাই। আরে ভাই জোর জুলুম কি ভাই? আপনার খরচের টাকা আপনি দেবেন না, আমরা কি বাড়িতে জমি জমা বেচে এনে আপনার গাড়ি? আরে ভাই আপনি কই যে গাড়িটা তো যাই হোক অকশনে কিনে নিয়ে এলাম বিআরটি অফিসতে, তো যাক বেসলি মনে হয় লাভ মোটামুটি কিছু হবে না। গাড়ি তো আর খারাপ না, দেখি সেরকম লোক যদি পাই আমি গাড়ি বেচিয়ে দেবো না। গাড়ি তো আবার ময়াও কাছে বেচছি, গাড়ি কম টাকায় কিনলাম গাড়িটা, ওজনও তো ভালো। ওই 1 কেজি লোহার দামই তো 60 টাকা। আমার ইনশাল্লাহ গাড়ি লস আর হবে না। আরে হকল বকল ভাই কোন আছিস? শোন শোন শোন, অট্টো হাসি দিচ্ছিস? না ভাই আমার তো একটা সাইকেল কিনবো, বাইসাইকেল। বাইসাইকেল নিয়ে কোন মানুষ চলে? বাইসাইকেল কি করবি? বাইসাইকেল ছাড়া হয় না, আমার যে কলাট বলা টানতে হয় তো, এই জন্য একটা মনে করলে একটা বাইসাইকেল কিনি। ওই যে লাউ লাগাইছি, পুঁইশাক লাগাইছি, কলের আবাদ করি, একটা বাইসাইকেল হলে ভালো হবে। এই জন্য যাচ্ছি ভাই। শোন শোন শোন, দাঁড়া দাঁড়া, ডাকলাম তোর ভালোর জন্য তো আমি ডাকতে পারি। ব্যাপার হচ্ছে কি যে একটা বাইসাইকেল কিনতে গেলে এখন 11-15 এরকম, কি কথাটা ঠিক না? তাও ওইরকম 1000-1000 টাকা নেবেন মনে হয়। আর বাইসাইকেল মানুষ এখন চালাই না। তুই যদি কিছু মনে না করিস, আমার এই যে গাড়িটা আমি বেচবো, সব থেকে ঝকঝকে গাড়িটা নিয়ে তোর লাউ টানাও হবে, কদু বেচাও হবে। বাইসাইকেলে শ্বশুর বাড়ি যাবি, কোনো যত্নই নেই। আর এই মোটর সাইকেল কার নিয়ে শ্বশুর বাড়ি যাবি, তোলাস করে পোল্ট্রির গলা কেটে দেবে। তো তুই অত কথা না, তোর আমি পানির দামে এই সাইকেলটা দিচ্ছি। আমি বিআরটি অফিসটা কিনেছি, তোর সাইকেল পুলিশও ধরবে না, সার্জেলেও ধরবে না। তুই নিরিবিলি যেমনি ইচ্ছা সেমনি অল বাংলাদেশ ঘুরতে পারবি। না ভাই ও লোক আমার দিকে দিন ভাই, মোটরসাইকেলে চড়ার স্বপ্ন আমার নেই। কারণ একটা সাইকেল কিনতে গেলে কমপক্ষে 1.5-2 লাখ টাকা, অত টাকা নেই। আমি সাইকেলও কিনবো না ভাই, আমার সাইকেল আমি যাই। সাইকেল তো তোর আমি আর পানির দামে দেবো। আমার নিয়ত রয়েছে যে তুই হগল বগল ভাই হাঁকে যাচ্ছিস, তোর এই সাইকেল কান হলে মানাবেও না। আচ্ছা তাহলে ভাই ফাইল কত নিবা তুমি? আমি তো 4000 টাকা দিয়ে আছে সাইকেল কিনতে ভাই। আমার তুমি 4000 টাকা সাইকেল দিবার নাকি আমার? যাক, তুই যখন আমার মনের কথা কইয়ে ফেলেছিস, তুই 4000 করলি, আরো 100 টাকা কম, তো 3900। যা তো দিয়ে দিলাম গাড়ি, যা। না তুমি আর কি আছে? না না তুই দে টাকা দে। তাহলে ভাই সত্যি দিয়ে দাও। হ্যাঁ, আর মনের তো দিয়ে দিলাম, দে টাকা। চালাকি করছ না না তুই টাকা বের কর, টাকা বের টাকা বের। তাহলে ভাই তোমার না দাঁড়া দাঁড়া, এই 100 টাকা কমই দিন। হ্যাঁ, তোর 100 টাকা আমি ইচ্ছা করে কম নিলাম, যা যা। আমি 3900 টাকা নিলাম, তোর সাইকেলে দোয়া করে দিচ্ছি। তোর সাইকেলে আল্লাহর মধ্যে খরচ টুকটাক হবে। শোনেন ভাই, একটা কথা আছে, সাইকেল তো আপনি আমার দিয়ে দিলেন। হ্যাঁ, কি আবার কবে না সুরাইতে সাইকেল দিলে? আরে বিআরটি অফিস তো অকশনে আমি এই সাইকেলটা কিনেছি। তোর সারা বাংলাদেশ ঘুরবি, কেউ কোনোদিন কোন পুলিশ সার্জেন তোর বরাবর চোখ করবে না। তাহলে স্টার্ট দেবো কি? হ্যাঁ স্টার্ট দে, লাথি মার, লাথি মার। এক কাজ করে আপনি ঠেলা মার দেন। আরে আমাকে সেই কুমার সাইকেল লাগে রে, ঠেলা তুই লাথি মার। কি করিয়া থাকবা? আপনারা খুব পাগল। দিলাম ছাড়িয়ে, বুঝবে না সারা জ্বালিয়ে কি কাজ করিয়ে দিলাম, বুঝবি না তুই পরে। কি করবো, সাইকেলটা কালকে মাত্র কিনলাম, কিনেই সমুদ্র নষ্ট হয়ে গেল গো। হ্যাঁ, কিন্তু মহা সমস্যা পেয়ে গেলাম দেখছি। এখন আমি কি কষ্ট করা যায়? হ্যাঁ, কি দিয়ে কি করলাম রে শালার, 3900 টাকা শেষ করলাম নাকি বুঝলাম না তো। শালার কুকুরে জমেদের কাছ থেকে সাইকেলটা কিনলাম, কুকুরে জমে এমন ভাবে পাম দিয়ে ফোস ফোস মেরে আমার এই কাজটা করিয়ে দিল। এখন কি দিয়ে কি করবো? আরে ভাই সে কথা আর বললাম না ভাই, শেষ হয়ে গেছে। সাইকেল কিনেই হওয়া নেই ভাই, হেঁটে গিয়েছে চাকা। এখন মিস্ত্রি পরে আছে তা কি দেখো ভাই, আপনার এখানে টিউব ফেরা যাবে না? হ্যাঁ, সাইকেল ফেরা যাবে না? এই যে টায়ার বাস্ট হয়ে গিয়েছে ভাই। এখন কোনে খুঁজবো কিছু তো বুঝতে পারছি না আমি। হ্যাঁ, ওরে বাবা, ওই যে মানে সারা যায় মায়ের দয়ানটা স্প্রাইজ না কি জানো। ভাবলে গিয়েছে আমার আর নড়ার কায়দা নেই।
বাচ্চা ভাই কি হইলো ভাই? ভাই এই এই কি হইলো? স্যার মাস্টার হয়ে গেছে সারা যাবেন না যাবেন না যাবেন। আপনার একা যাবেন হ্যাঁ যাবেন যাবেন। এটা দোকানের নাম আল্লাহদিন ইলেকট্রনিক্স। হ্যাঁ তাহলে আপনি দেখেন সারা যাবেন ডাক্তার তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাইকেলটা কালকে কিনেছি ভাই। হ্যাঁ সাইকেল নিয়ে ভাই আমার জীবন বেরিয়ে গেল ভাই, এত কষ্ট করে বাঁচা যায় না ভাই। হঠাৎ করে ভাই হাওয়া চলে গেল ফুসকে, তারপর আর স্টার্টও দিতে পারছি না। দেখেন দিন ভাই এই গাড়ির পরিবেশটা কি? হ্যাঁ ওরে বাবা, এত চাকায় তো হঠাৎ কিছু না রে। গাড়ির যে অবস্থা, তাতে গাড়িতে একদম যাইতে অবস্থা। ভাই এদিকে আসেন তো ভাই। হ্যাঁ এদিকে আসেন। বলছি যে গাড়ির যে পরিবেশ ভাই, তাতে গাড়ি তো কোনো কিছু নেই। তা আপাতত এই যে লিক, এই লিকটা আমাদের সরিয়ে দিতে হবে। তা গাড়িটা ভিতরে নেন। আচ্ছা লিক তো সাইডবো তো স্ট্যান্ড কই দেখি ওলা স্ট্যান্ডই তো নেই। তা নেন, উঁচু করেন, উঁচু আচ্ছা, করেন, তাহলে উঁচু করেন, উঁচু উঁচু করেন, করলাম। উঁচু করেন। হ্যাঁ ওই গান সাথে নিয়ে আসেন। রাখেন, 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 রাখেন। ভাই এ মাল আপনি কোনটা নিয়ে এসেছেন? এ মালে তো আপনার জীবন ঝালাপালা হয়ে গেল, সাথে আমাদের জীবনও তো গেল। এগুলিটা কি করবো এই মাল? ভাই সাইডে দেন তো ভাই, আমি আর ভালো লাগছে সাইডে দেন। খাইলে কিভাবে কি করবো? আরে ভাই অত পেঁচা আল ফাইল গেল লিখছে খাইয়ে দেন ভাই, অত কথা আচ্ছা বলছি। দেখছি, আমরা দেখতেছি। স্ট্যান্ড নেই। না না, কি ওদের বদলে সবাই দত্ত বেলে ঠিক নিয়ে আসো। ঠিক নিয়ে আসো, তাছাড়া এ হবে না নেই। দিয়ে দেন। ধরেন ঠিক ধরেন, ঠিক ধরেন। ধরেন দিন। হ্যাঁ নেবেন। খুলে ফেলেন, খুলে ফেলেন। খুলে ফেলেন, আপনি খুলে ফেলেন। আমার এই স্ট্যান্ডে ভাই ভেঙে গিয়েছে সেদিন, এটা লাগা রেস পাতি, রেস পাতি। কত সময় ফিরে রাখবো তাড়াতাড়ি করেন দিন। ভাই আমার কাছে ভাই একটা টাকা নেন, করে টাকা নিয়ে আসি ভাই। আপনাকে ছাড়েন দিয়েছেন, মনের মতন ছেড়ে দেন দিন ভাই। হয়েছে ভাই সাইকেল চালা। আর ভাই হয়েছে, ও আপনার যে গাড়ির যে পরিবেশ, তাতেও গাড়ি ঠিক করা ভাই সম্ভব না। আরে ভাই আমার তো লিক হয়েছে, তা আপনি সাইকেল দেবেন না কেন? বলেন বুঝতে হবে, লিক না, শুধু লিক না, আপনার গাড়ির রিন পিস্টন নষ্ট, আপনার গাড়ির গিয়ার বক্সের সমস্যা, আপনার গাড়ির গিয়ারিং ভাঙা। এখানে ভাই আপনার গাড়ি যদি চালাতে হয় তাহলে আনুমানিক আপনার রিন পিস্টনটা করতে হবে। আপনার গাড়ি আর মাটি চুম্বকের মতো আকর্ষণ করতেছে, গাড়ি মাটি থেকে নড়তেছে না। আপনি যদি ওই গাড়ি রানিং করে চালাতে চান তাহলে আপনার রিং পিস্টন করতেই হবে। আপনি যদি রিং পিস্টন না করেন তাহলে যখন তখন ওই গাড়ি নিয়ে ভাই আপনি এটা বিপদে পড়তে পারেন। এই জন্যই আপনার গিয়ার বক্সের কাজ করাতে হবে, আপনার বিয়ারিং ভাঙা এবং পাশাপাশি আপনার রিং পিস্টনটা অবশ্যই করতে হবে, বুঝেছেন? তাহলে আপাতত আমার রিং পিছন করাই লাগবে ভাই। হ্যাঁ অবশ্যই করা লাগবে। কি করবো ভাই, কালকে সাইকেলটা কিনেছি ভাই, এখনই যদি রিং পিছন করা লাগে, ওরা যেভাবে কইলো তাতে তো বলেন সাইকেল একটা খুব ভালো ধোয়া মুছা। যাই ভাই কত টাকা খরচ হবে না? আপনি আপাতত যদি রিং পিস্টন করে গাড়ি রানিং করাতে চান, আপনি আপাতত 2000 টাকা খরচ আপনি ধরে আচ্ছা রাখেন। 2000 টাকা আমি নিয়ে এসে দিই আপনার সাথে, আপনি কমপ্লিট দিতে হ্যাঁ, পারছেন না? পারবো, ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে করেন, আচ্ছা। কাজ করেন। কাজ জীবনে বহুত করলাম, কিন্তু এই যে কাজ, এই যে পার্টি, এরকম পার্টি যদি আমার বছরে 4 লাখ মিলিয়ে দেয়, তা আমার আর কেবল আমার আর কাজের কোনো প্রয়োজন হয় না। এই এক কাজ করতে পারলে আমি কোটিপতি। কাজ তো জীবনে কত কাজ করলাম রে, কিন্তু এরকম কাজ আমার সামনে কোনোদিন আসেনি। কি কাজে এ কাজ কি করা যায়? ওরে বাবা বাবা, আমার জীবন শেষ হয়ে গেছে। ভাই তাহলে হয়ে গেছে না? হ্যাঁ ভাই, গাড়ি এত কম হইলে টাকা ভাই সবসময় থাকে, টাকা সবসময় থাকে না।
ভাই আর 500 টাকা ব্যাগ দিচ্ছিলেন স্যার আপনি বললেন 2000 টাকা লাগছে আরে মিয়া 2000 টাকা আপনার গাড়ি এটা ভালবে কিনি দামি আপনার 1500 টাকা আপনার গাড়িতে কত খরচ হচ্ছে আমার 500 টাকা দিয়ে টাকা ধরেন খালি মুসিবত রে ভাই বুঝলাম না রে ভাই কি দেখো আসসালামু আলাইকুম ভাই আমার বিলেজ কত দেখেন ভাই এই বিলে আসছে মোট 11000 টাকা আপনি 2000 টাকা দিয়েছেন কিভাবে? আরে ভাই আপনার কথা ঠিক আছে নাকি বুঝলাম না ভাই কি আমার যেটা লাগানো হয়েছে ইঞ্জিনে সেইগুলো হিসাব করা হইলো 11500 টাকা বিল হয়েছে আপনি 11500 টাকা দিয়ে চলে যান। হ্যাঁ 11500 টাকা দিয়ে চলে যান। বুঝলাম না রে ভাই 11500 টাকা কি বিল ভাই আমি তো আরে গাড়ি তো অনেক সমস্যা, এত সমস্যার মোকাবেলা করতে গেলে যে এত টাকা লাগবেই, এতে বেশি লাগার কথা ছিল। এটা ভারী মুসিবত রে ভাই আপনার ভারী ফান পাইতেছেন দেখছি তো ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আপনি ভাই মোট 500 টাকা কম দিয়ে 11000 দিয়ে চলে যান। 500 টাকা কম দিয়ে 11000 টাকা দিয়ে চলে যাবো চলে যান। এ ভাই ও ফেলে বাদ দে রে আরে দেন আর 500 টাকা বেশি দিছি না না এটা গাড়ি রেখে দে, কি গাড়ি রেখে দে। গাড়ি রেখে দেবেন মানে গাড়ি কি আপনার মুখের কথা দেখেন টাকা দিয়ে নিয়ে যান, টাকা দিয়ে নিয়ে যান। হ্যাঁ আপনার বললে তো 2000 টাকা লাগবে কি রাখবো আমি না না 11500 টাকা বিল হয়েছে খাতায়, আপনি দেখেন কি কি করেছি। কি কি করেছেন আমার সাইকেল হয়ে গেল ভাই লিক আর সেই সাইকেল আপনার কাছে নিয়ে আসলাম আমি ওই বেয়ারি নষ্ট রিং পিস্টন করতে এই পিস্টন করতে সেই পিস্টন করতে হবে এখন 2000 কথা কি এখন 11000 টাকা চাচ্ছেন আপনি বুঝলাম না রে ভাই আমি হ্যাঁ আল্লাহ হতে যার খরচ সেটা তো আপনি দেবেন। আরে ভাই আমার এখন দেওয়ার মতো না আমি এখন খুব অভাবে রয়েছি ভাই এই না গাড়ি রেখে দে, গাড়ি রেখে দে। এই চলে এলো ভাই 11500 টাকা বিল হয়েছে, গাড়ি আটকে রাখো। বার মুখের কথা নেই গাড়ি না বারবার বলা হতো আপনি ওই গাড়ি মনে করেন হাত ছাড়া করা যাবে না, গাড়ি যদি রেখে দেয় গাড়ির দাম মাত্র 4000 টাকা, ওরও আটকে রাখতে হবে গাড়িরও আটকে রাখতে হবে, বুঝছেন আপনি? আরে ভাই কোনো কথা শুনতে চাচ্ছি না ভাই, আপনার কাছে মাগনা টাকা নেবো না, আপনার যে টাকা খরচ হয়েছে আপনি খরচের টাকা দিয়ে গাড়ি আনতে নিয়ে যাবেন, না গাড়ি আনতে এক পাও নড়বে না। আরে ভাই আপনারা কি জোর জুলুম করবে নাকি বুঝলাম না রে ভাই আরে ভাই জোর জুলুম কি ভাই, আপনার খরচের টাকা আপনি দেবেন না, আমরা কি বাড়িতে জমি জমা বেচে আপনার গাড়ি আরে ভাই আপনি কই যে তুমি 2000 খরচ হবে এখন 11500 টাকা কি খরচ হয় বুঝলাম না করে বলছেন এই পিস্টন সেই পিস্টন রিং ভাল তা বিভিন্ন রকম কথা আরে ভাই আপনার গাড়ি তো দেখলাম যে অল্প খরচ, কিন্তু ভিতরে যে কি অবস্থা সেটা ভিতরের খবর তো আর আমরা জানি না, গাড়ি যখন খুলেছি তখন কাজ তো আপনার করাতে হবে, আমাকে দুর্নাম তো আমরা নিতে পারবো না। জীবনে যা কাজ করলি ভাই খাই পরকালে ভাই সব যা লাগবে ঠিক আছে কি কিরা হইলে বুঝলাম না কি আপনি গায়ে দিতেছেন গায়ে হাত দেবেন না মানে? আরে ভাই তোর খরচের টাকা দিয়ে তুই গাড়ি আনতে নিয়ে যাচ্ছিস, কোন চলে যাচ্ছিস? আমি টাকা আনতে যাবো না টাকা তুই এনে বই বলছে বাড়ি ফোন তো বিকাশে টাকা পাঠা, এতে তুই যেতে পারবি না টাকা পরিশোধ না করা পর্যন্ত। আরে ভাই আপনি যা খুশি তাই করবেন নাকি বুঝলাম না ভাই ভাই আমার কাছে এখন টাকা ঢুকি নাই আমি বাইরে না গেলে ভাই টাকা আনতে পারছি আরে বাড়ি কর মানুষ জাত আমরা মানুষজন যায় তাই মনে করো না, লিক ছেড়ে খায় মোটরসাইকেলের পাংচার সারি তাই তুই একেবারে মানুষজন মানুষ মনে করো না, না এই জায়গাতে টাকা দিয়ে তুই তোরন্ত উঠা লাগবে, বাড়ি ফোন দেয় বিকাশে টাকা পাঠা। কি খবরে ভাই আপনারা যে কাজ শুরু করেছেন ভাই মালি লোকের মান সম্মান মেরে দিয়েছেন আপনারা ভাই চাচা আমি বকাল বলছিলাম চাচা হ্যাঁ ওই যে মোটরসাইকেল সাথে এলাম সে সাইকেল লিক হইলে এখন সে সাইডে নিয়ে কথা যে 11500 টাকা খরচ টাকা না দিয়ে আবার যাচ্ছে এরা বাইতে রেখেছে আবার হ্যাঁ হয় না গিলে বেড়া পড়ে একটু চাচা আসুন না চাচা আবার একটু বাসে দিয়ে যান না আচ্ছা ঠিক আছে রাখলাম এই কিরে ফোন দিলি কি সমস্যা হয়েছে এখন তো বাড়িতে কি আটকে গেছিস না কি হয়েছে এরা আমার আটকে রেখেছে এরা সাইকেল ছেড়ে আমার 11000 টাকা বিল করেছে এখন সে টাকা দিতে পারেনি বিল আবার এরা ধীরে আটকে রেখেছে মানবানি করছে কি মানব কাছে কি বিষয়টা কি আমার 11500 টাকা বিল হয়েছে, এই টাকা দেওয়ার পরে গাড়ি নিয়ে যাবে, এই টাকা দিলি তারপরে গাড়ি নিতে হবে। এখন 11500 টাকা গাড়ির বিল হলো কি দিয়ে আরে শোনেন টাকাটা তো আর আমরা এমনি নেব না, এই দেখেন গাড়ির সমস্ত খরচ পুরো ডিটেলস এই জায়গায় লেখা, দেখেন গাড়ির রিং পিস্টন করতে হয়েছে, গাড়ির বিয়ার বক্সে সমস্যা, গাড়ি বিয়ারিং ভাঙা, গাড়ি হলো টিউব লাগাতে হয়েছে, টায়ার লাগাতে হয়েছে, গাড়ি টোটালি আপনার 11500 টাকা আপনার টোটালি খরচ, আপনি নিজে দেখেন। হ্যাঁ দেখি স্যার
তো তোমার তো দেখলাম এই বিল টিল এখন এত বিল টিল করেছেন, এভাবে বিল টিল আর করবেন না বুঝলেন। আর এই টাকার দায় দায়িত্ব আমি বিকেলে নেবেন। আর এই তুই এখানে এই করছিস তুই বাড়ি যাস, বিকেলে এসেও টাকা দেবেন না, আর আমি হচ্ছে দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? এইগুলো ঝামেলা হবে না, সমস্যা নেই। এইভাবে বিল টিল আর করবেন না, কাজ কাম করতে গেলে একটু লেডি শুনে কাজ কাম করবেন। তাহলে মানসিক পরিবেশ আছে কি নেই সেটাকে বুঝবেন, তারপর কাজ কাম করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি সম্মানী মানুষ, আপনার কভার উপর ডিপেন্ড করে আমি গাড়ি দিয়ে ঠিক আছে, বিকেলে দায়িত্ব ইয়ে হবে। গাড়ি নিয়ে যান। বিকেলে দেখে শুনে কাজ কাম করবি, যা গাড়ি চলে যায় কথা রাখবো, যা চলো কথা রাখবো। এটা তাও সে ভেনা এই গাড়িতে হাওয়াও তো দিই। কি করবো ওর একটা কাজ করলাম, এখন কি দিয়ে কি করবো? এখন সেই গরুটা ছিল, গরুটা এখন বেশি, গরুটা বেশি বিকেলে মেম্বারশিপ টাকার দায়িত্ব নিল, এখন মেম্বার হাতে টাকা আমার পৌঁছতে হবে। কি করবো আর কোনে কি করবো? এমন একটা কাজ করলাম 4,000 টাকা দিয়ে গাড়ি কিনে, পুরে সর্বনাশ রে। সালার এই গ্যারেজ মিস্ত্রিরা যে এত খারাপ, এত জঘন্য তো জানতাম না। মানুষ পাগল হয়ে যারা কি করে না কি করে আজকে বুঝলাম।